তৃণমূলের ববি, আমি হচ্ছে বিজেপির ববি। তো ও হচ্ছে কট্টর মুসলিম, আমি কট্টর হিন্দুই আছি। যে লোকটা একটা জালি সিস্টেম করে যে লক্ষ লক্ষ মানুষের, গরিব মানুষের সঞ্চয় থেকে তার বিরুদ্ধে কেসও হয়েছিল, সেই কেস থেকে সেই রকম একটা করাপ্টেড পারসন আজকে বাংলাদেশের মাথায় রয়েছে। এখন জামাত যেটা চাইছে সেটা যদি ও না করে, ওকে হটিয়ে হটিয়ে ফেলবে আর কি ওরা। যে লোকটি একটা সাইকেলে করে যে পেপার সেল করতো, পেপারে খবরের কাগজের সাব ডিলার ছিল, পরে প্লাস্টিক দানা বিভিন্ন ছোট ছোট চেতলার ফ্যাক্টরিতে সে সাইকেলে করে দুটো ব্যাগ নিয়ে গিয়ে দিত। আর নিমাই ঘোষ, যিনি কংগ্রেসের সেবা দলের যিনি চেয়ারম্যান ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যান, এবং মমতা ব্যানার্জি রাইট হ্যান্ড হন, যার পিছনে ঘুরতো এই সৌগত মিত্র, আর ওই নিমাই ঘোষের পিছনে পিছন পিছন ঘুরতো ফাইভ ফরমাস খাটতো ববি হাকিম। সে ববি হাকিম এখন কি করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা হচ্ছে জিজ্ঞাসা। স্বাধীন বাংলাদেশ, সেই মুক্তিযোদ্ধাদের ইতিহাস বলাতে চাইছে ইউনূস, কি বলবেন? ইউনূস তো অ্যাকচুয়ালি জামাতের আন্ডারে চলছে। জামাতে নেটওয়ার্ক পুরো বাংলাদেশে কবজা করেছে। যাদের স্বাধীনতা, যারা চেয়েছিল কোনোদিন পাকিস্তান থেকে বাংলাদেশ যাতে না স্বাধীন হয়, বাঙালিরা যাতে না স্বাধীন হয়, এবং এই যে পাকিস্তানিরা যখন চলে যায়, মানে যখন আর কি সে সময় ৭১-এর সময় মুক্তিযুদ্ধ আন্দোলনের সময় ওরা প্রচুর বাংলাদেশের মহিলাদের রেপ করে, এবং এই কারণে তখন তারা বলেছিল যে আমরা এমন করে যাব যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা পাকিস্তানের ধারক ও বাহক হয়। তা এখন যারা বাংলাদেশের এই যে পাকিস্তানপন্থী হয়ে রয়েছে, সে জামাতি নেটওয়ার্ক টোটালটাই, এরা সে রেফেরি ফসল, সে পাকিস্তানি সৈন্যদের রেফেরি ফসল হচ্ছে এই জামাতিরা, যারা এখন পুরো বাংলাদেশকে কন্ট্রোল করছে। আর ইউনূস হচ্ছে তার মেইন মাথা বলা যেতে পারে। যে লোকটা একটা জালি সিস্টেম করে যে লক্ষ লক্ষ মানুষের, গরিব মানুষের সঞ্চয় থেকে তার বিরুদ্ধে কেসও হয়েছিল, সেই কেস থেকে সেই রকম একটা করাপ্টেড পারসন আজকে বাংলাদেশের মাথায় রয়েছে। এখন জামাত যেটা চাইছে সেটা যদি ও না করে, ওকে হটিয়ে হটিয়ে ফেলবে আর কি ওরা। তো ওর তো বক্তব্যতে আমি অন্তত আশ্চর্যান্বিত নই ইউনূসের বক্তব্যতে। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে, ছাত্রনেতার গলায় হুঁশিয়ারির সুর। কে ফেরত দেবে? ভারত। ভারতে এখন আছে থরি, তো লন্ডনে গেছে, যাক না, সেখানে গিয়ে বলুক না। বিষয় হচ্ছে যে ইসলামিক ফান্ডামেন্টালিজম এই এমনই জিনিস একটা যারা নারীদের কোনোদিন সম্মান দেয় না, যার ফলে শেখ হাসিনার সম্পর্কে এত নোংরা। তো শুধু তা নয়, আপনারা দেখেননি যে শেখ হাসিনার যেগুলো ইনার ওয়্যারগুলো, সেগুলো পর্যন্ত মিডিয়ার সামনে ওরা তুলে ধরছে, কতটা নিকৃষ্ট, কতটা কুরুচিপূর্ণ এদের মানসিকতা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের। তো এদের কাছে সম্পর্কে এরা কি বলবে বা কি আচরণ করবে সে সম্পর্কে তো আর নতুন বলার মতন কিছু নেই। সারা বিশ্বের ইতিহাস ১৪০০ বছর ধরে এটাই চলছে আর কি। রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুতে পরিণত হবে। একজন মেয়রের গলায় এরকম একটা। ফিরহাদ হাকিম মানে ববি হাকিম, তৃণমূলের ববি, আমি হচ্ছে বিজেপির ববি। তো ও হচ্ছে কট্টর মুসলিম, আমি কট্টর হিন্দুই আছি। কিন্তু আমার হিন্দুত্ব মানে সর্বভিত্তিক নাম সর্বসন্ধি নিরাময়, সকলে সুখে থাকুক, সকলে শান্তিতে থাকুক। আমরা যে ধারক ও বাহকে, যে সংস্কৃতির ধারক ও বাহক, আর ওর যেটা করছে ওর পদ্ধতি দিয়ে ওটা ঠিকই করছে, যে শুধুমাত্র মুসলিরাই থাকবে, বাকিরা সব কাফের, বিধর্মী, মুনাফিক, এদেরকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এই চিন্তার ধারক ও বাহক হচ্ছে এই তৃণমূলের ববি হাকিম। যে লোকটি একটা সাইকেলে করে যে পেপার সেল করতো, পেপারে খবরের কাগজের সাব ডিলার ছিল, পরে প্লাস্টিক দানা বিভিন্ন ছোট ছোট চেতলার ফ্যাক্টরিতে সে সাইকেলে করে দুটো ব্যাগ নিয়ে গিয়ে দিত। আর নিমাই ঘোষ, যিনি কংগ্রেসের সেবা দলের যিনি চেয়ারম্যান ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে যান, এবং মমতা ব্যানার্জি রাইট হ্যান্ড হন, যার পিছনে ঘুরতো এই সৌগত মিত্র, আর ওই নিমাই ঘোষের পিছনে পিছন পিছন ঘুরতো ফাইভ ফরমাস খাটতো ববি হাকিম। সে ববি হাকিম এখন কি করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা হচ্ছে জিজ্ঞাসা। এবং তার পুরো টাকা যেটা ইনকাম করছে তার একটা অংশ জেহাদি কাজে সে সহায়তা করছে কিনা সে আমরা জানবো কি করে, তার কথাবার্তা তো সেটা স্পষ্টই, তাই না? আজকে উনি বলছেন হ্যাঁ সংখ্যাধিক্য হবে। সিংহের একটা বাচ্চাই জন্মায় বছরে,
আর ইঁদুরে 1000 বাচ্চা জন্মায় বছরে, সিংহের বাচ্চা কোনোদিন ইঁদুরের বাচ্চা কোনোদিন সিংহের বাচ্চা সমান হতে পারে না, সিংহ সিংহই থাকে। এই যে বলছি কিছুদিন আগে বাংলাদেশের কয়েকজন প্রাক্তন সেনা কর্তা, কর্নেল ফর্নেল, এরা সব বলছিল যে 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে। তো অনেকে টিটকারি মারছে, যারা সোকল্ড আতেল, যারা কফি পেয়াদা চা, কিন্তু এরা একবারে বুঝছে না যে কমিউনিস্টদের আমল থেকেই এবং তখন থেকে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে এবং কলকাতা পুরো এরিয়াতে আজ থেকে 40 বছর আগে পপুলেশন কত ছিল? কলকাতার বুকে যে সমস্ত হিন্দু যারা ছিল, সেই হিন্দুরা অনেকে বয়স হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা অনেকে বাইরে বিদেশে পড়াশোনা করছে। এক একটা কলকাতা এরিয়ায় এক একটা হাউসিং কমপ্লেক্সে ঢুকলে মনে হয় যেন বৃদ্ধাশ্রম। সেখানটায় সেই ঘোষটরির মতন পুরো জায়গাগুলো ফাঁকা, এক একটা এরিয়াতে যেন কোনো ভূতের এরিয়াতে ঢুকেছি হিন্দু এরিয়াগুলোতে। তো সেক্ষেত্রে মুসলিম এরিয়াগুলোতে দেখা যাবে ছাড় পোকার মতন সমস্ত কিলবিল করছে। এমন এমন রোহিঙ্গা পর্যন্ত এরা ঢুকিয়ে রেখেছে কলকাতার বুকে। সুতরাং ভেতরে এবং বাইরে কলকাতা অলরেডি ওরা দখলই করে নিয়েছে। আজ কলকাতার বুকে আপনি ধর্মতলাতে অপারেশন সানশাইনের সময় সুভাষ চক্রবর্তী তখন পুরো হটিয়ে দিয়েছিল। আবার দেখুন এই তৃণমূল আসার পর পুরো কলকাতার দখল হয়ে গেছে এই ইসলামপন্থীদের দ্বারা, এই জিহাদিদের দ্বারা। কোনো হিন্দু মেয়েকে নিয়ে বা হিন্দু বোনকে নিয়ে বা হিন্দু বউকে নিয়ে তার ভাই বা তার স্বামী যদি ওই ফুটপাত দিয়ে যায়, তাদেরকে টোন টিটকারি শ্লীলতাহানিতে পড়তেই হবে। ফুটপাত দিয়ে তার যেতেই পারবে না এবং বাধ্য করবে। যদি একটা জিনিস যদি দর করে, ধর্মতলার সামনে যদি আপনি কোনো একটা গেঞ্জি বা কোনো একটা যদি করেন, আপনাকে জোর করবে ওরা বেশি দামে নিতে বাধ্য করতে, নইলে অপমান করবে এবং ওখানে আপনি কারোর হেল্পই পাবেন না, কারণ সেই ব্যবস্থাই নেই। আপনি টোটাল এরিয়া জুড়ে আপনি কোথাও মন্দির পাবেন না, হাজারটা মসজিদ তৈরি হয়েছে। আপনি দেখুন খিদিরপুরে ফুটপাতের উপর একটা সামান্য ছোট মাজার ছিল, সে মাজারটাকে ভেঙে কত বড় মাজার করে নিয়েছে। পাশে দেখুন এই তৃণমূল আসার পর কি বিশাল বড় একটা মসজিদ করে নিয়েছে, যে ব্রিজটা ওঠার বাদিকে, যেগুলো সব বন্ধ ছিল। তা পুরো ইসলামিক একটা ফান্ডামেন্টালিজম এখানে রেজ করে গেছে তৃণমূল আসার পর, যেটাকে রেজিস্ট করা সহজেই যাবে না। তবু তার মাঝখানে যারা রয়েছে, যে সমস্ত শিক্ষিত মুসলমান যারা এই দেশটাকে ভালোবাসেন, বা যে সমস্ত সোকল যারা মানে হিন্দু আছেন, যারা যারা একটা সময় সোকল সেকুলার ছিলেন, আশা করি তারা বুঝতে পারছেন যে কি তাদের পাপের ফলে কি পরিস্থিতি হয়েছে। যতই মানুষ সচেতন হবে তবেই ইসলামিক এই জিহাদিদের রেজিস্ট করা যাবে।